জেনারেল জ্যাকব একটা বই লিখছে, সারেন্ডার এট ঢাকা। আপনারা অনেকেই পড়েছেন। কে ছিল জেনারেল জ্যাকব? জেনারেল জ্যাকবের পুরো নাম JFR জ্যাকব, জ্যাক ফার্জ রাফায়েল জ্যাকব। যাতে বগদাদি ইহুদি, যারা কলকাতাতে ইংরেজ আমলে এসে সেটেলড হয়। যেহেতু জ্যাকব ইহুদি, সেই সূত্রে ইসরায়েলি আইন অনুযায়ী সে ইসরায়েলের নাগরিকত্বের হকদার। ইসরায়েল জেনারেল জ্যাকবকে তাদের নিজেদের একজন বলে মনে করে। জ্যাকবের স্মরণে জেরুজালেমের অ্যামুনেশন হিল নামে একটা মেমোরিয়াল সাইটে তার স্মৃতিফলক স্থাপন করছে ইসরায়েল। তার এই বইয়ের 41 পৃষ্ঠায় উনি কিভাবে প্রবাসী সরকার গঠন করা হয় আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কিভাবে ড্রাফট করা হয় সে ব্যাপারে হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন। কেউ কিন্তু বলে নাই আপনাদেরকে, বলছে বলে নাই, হয় পড়ে নাই, নয়তো আপনাদেরকে বলে নাই, লুকায় গেছে। 71 সালে আওয়ামী লীগের সবাই ধাওয়া খাইয়া ব্যাংক লুট করে ইন্ডিয়া ভাইয়া গিয়ে কলকাতার থিয়েটার রোডে একটা বাংলোতে আড্ডা গান। জেনারেল জ্যাকব ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে সেই আড্ডাতে নিয়মিত যাইতেন এবং তাজউদ্দিন আর নজরুল সৈয়দ নজরুল ইসলামের সাথে ঘুটু করতেন। জ্যাকবই প্রথম তাদের সাজেস্ট করে যে তাদের একটা প্রভিশনাল গভর্নমেন্ট প্রোক্লেমেশন ঘোষণা করা উচিত, ফরাসি চার্লস ডি গলের মতো করে। তো এরা কয় আচ্ছা, তো খুব ভালো, তো কেমনে করব? তো বলে লিখে ফেলেন। তো ওরে তাজউদ্দিন নিজে আইন পাশ করা উকিল হইলেও বলে এই প্রোক্লেমেশনের ড্রাফট না করে জ্যাকবকে বলে আপনি এটা লিখে দেন। হ্যাঁ, জ্যাকবকে বলে যে আপনি এটা লিখে দেন। মানে ভারতের আর্মি আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখে দিবে, এবং দিছেও। তাজউদ্দিন আইন পাশ করে নিজে একটা ঘোষণাপত্র ড্রাফট করার যোগ্যতা ছিল না। এটা হচ্ছে বাঙ্গু পলিটিশিয়ান। জেনারেল জ্যাকব তাদের কথা মতো স্বাধীনতা ঘোষণাপত্র ড্রাফট করে নিয়ে আসে ইস্টার্ন কমান্ড থেকে, যে দেখেন। এরপর তাজউদ্দিন সেই ঘোষণাপত্র কলকাতার এক উকিলকে দেখায়, নিজেও দেখে এটা বুঝতে পারেনি যে এটা ঠিক ঠিক লিখেছে না বেঠিক লিখেছে। আর একজন কলকাতার দাদাকে দিয়ে দেখাতে হচ্ছে, যেটা একটু ঘষা মাজা করে তারপর সেটাকে 70 ঘোষণা করা হয়।